ভাই সব খালি রাস্তা দেখো কি সুন্দর লাগছে মাঝখান দিয়ে। মিটারের তার কেটে গেছে, ওর মাথার তারও কেটে গেছে। যে দেখো এখান থেকে অসাধারণ লাগছে, অসাধারণ। গুগল ম্যাপ তো পুরো একদম নদীতে নিয়ে চলে এলো। গুড মর্নিং ফ্রম বিষ্ণুপুর। সকাল সকাল আজকে ব্লগটা একদম মোটর ব্লগ সেট আপে এসে স্টার্ট করলাম। তার কারণ আছে ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়েছে, আর আজকে একটু লম্বা রাইড আছে। তা বিষ্ণুপুর থেকে আজকে আমরা মুকুটমণিপুর যাব। বিষ্ণুপুরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। আজকে গন্তব্য মুকুটমণিপুর, মানে ফার্স্টে আমরা মুকুটমণিপুর যাচ্ছি। মুকুটমণিপুর ড্যাম এখান থেকে 69 কিলোমিটার, প্রায় 1 ঘন্টা 40 মিনিট লাগবে। দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। ভাই সাহেব এক জায়গা দুবার ধরে ঘুরছি, তখন থেকে লোকেশন দিয়েছি। বিষ্ণুপুরে এসে এত অলিগলি লোকেশন কাজ করছে না। একটা রাস্তা দুবার ঘুরলাম। বিষ্ণুপুর খুব ক্রাউড এরিয়া, এত অলিগলি। আমাদের নর্থ কলকাতা মতন গুগল ম্যাপ এখানে কনফিউজ হয়ে যায়, কাজ করে না। তাহলে মন্দির নগরী বিষ্ণুপুরকে বিদায় জানালাম। আবার আসবো কখনো না কখনো, অবশ্যই তোমাদেরকে একটু অন্যরকমভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। লাস্ট ব্লগটা ছোটো ছোটো করে জায়গাগুলো এক্সপ্লোর করেছি, কারণ হচ্ছে অনেকগুলো জায়গা ভিজিট করেছিলাম বলে বেশি বড় ভিডিও বানাইনি। বেশি ডিটেলসে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যেত। খুব ক্রাউড এখানে, খুব ক্রাউড, ছোটো ছোটো গলি। আজকে একটা লম্বা রাইড আছে। এখান থেকে মুকুটমণিপুর যাব, ওখান থেকে বাড়ি প্রায় 300 কিলোমিটার তো হবেই, বেশি ছাড়া কম না। আমার গাড়ির পেছনের ডিসপ্যাচটা আবার প্রচণ্ড সাউন্ড করছে। লাস্ট রাইডেও খুব প্রবলেম করেছিল, আবার জানি না, বলেছিল ঠিক হয়ে যাবে সার্ভিস সেন্টার থেকে, কিন্তু আজকেও এখনও করছে। আমার খুব বিরক্ত লাগছে। বিষ্ণুপুরের ক্রাউড ছেলে ভালো রাস্তা পেয়ে গেছি। যতটা সম্ভব ট্রেনে এগিয়ে যাওয়া ততটাই ভালো, না ওইদিকে নাহলে রাত হয়ে যায় বাইরে উঠতে উঠতে। রাস্তা বেশ ভালো, এরকম রাস্তা পেলেই ভালো। পুরোটা যদি পেয়ে যাই তো খুবই ভালো হবে। আশা করছি আগেও এরকমই রাস্তা থাকবে। এখান দিয়ে বাঁকুড়া 34 কিলোমিটার, আসানসোল 101। মুকুটমণিপুর আমাদের ইউটার্ন নিতে হবে এখান থেকে। লোকেশন তো দেখাচ্ছে এইটাই, কিন্তু বুঝতে পারছি না, ওরকম লোকেশন দেখাচ্ছে না। হ্যাঁ এটাই বলছে। দাদা মুকুটমণিপুর এই রাস্তায় যাচ্ছে। থ্যাংক ইউ। কিছুক্ষণের জন্য ভালো রাস্তা পেলাম, আবার ভেতরের রাস্তা ঢুকে গেলাম। যাক, রাস্তার যদি ভালো বিউটি থাকে, এরকম রাস্তা থাকে যথেষ্ট, ট্রেনে বেরিয়ে যাওয়া যাবে। এই রাস্তাটা বেশ সুন্দর আছে, তো জঙ্গলের মাঝখান দিয়ে।
সব রাস্তা দেখো, এরকম রাস্তা হবে আর বাইক রাইড হবে, আর কি চাই? প্রত্যেকটা রাইডারের কাছে এটাই একটা স্বপ্ন থাকে, যখন গাড়ি চালাবো এখন সুন্দর রাস্তা পাবো, আর কিচ্ছু না, আর গাড়ি ছুটতে থাকবে। ভাই সব খালি রাস্তা দেখো, কি সুন্দর লাগছে, মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, দারুণ লাগছে, দারুণ। ভাবিনি এত সুন্দর রাস্তা পাবো। প্রথমে ওরকম টার্ম্যাক রোড পেয়ে খুশি হয়েছিলাম, তারপরে যখন ভেতরের রাস্তা নিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম আবার সেই ভেতরের রাস্তা, কিন্তু ভেতরের রাস্তাটা ওর থেকেও সুন্দর, জাস্ট মন খুশ হয়ে গেল। রাইডারের কাছে যা বললাম না, জাস্ট এইটাই একটা ভালো লাগা, আর কিছু না। এরকম রাস্তা আর গাড়ি চালিয়ে যাবো ঘন্টার পর ঘন্টা, আর কি চাই? দেখ সকালে এরকম রাস্তা পেয়ে মন খুশ, সময়ও তো খুব খুশ। তো দেখি কতক্ষণ লাগে এখান থেকে মুকুটমণিপুর। ভাবিনি ভেতরের রাস্তাটা এত সুন্দর থাকবে, প্রথমে ভাবছিলাম একটা অন্য রুট আছে, অন্য রুটটা ধরবো, কিন্তু ধরিনি, খুব ভালো করেছে। কিন্তু এই রাস্তায় কিন্তু মাঝে মাঝে স্পিড ব্রেকার আছে, এরকম রাস্তা দেখে বেশি ওভার স্পিড মাথায় রাখবে, স্পিড ব্রেকার আছে, যেটা হুট করে চলে গেলে খুব ডেঞ্জারাস হয়ে যাবে। ওদের গাড়ি চালাবে সবাই, যে সবার ক্ষেত্রেই বলি, এটা আমার নিজেও মেনে চলি, খুব কেয়ারফুলি। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে, লাইক কমেন্টস করে অবশ্যই জানিও। দারুণ লাগছে রাস্তা, তার মাঝখানে অনেকক্ষণ সময় নষ্ট করেছি আমরা ফটো তুলব বলে, একটা ফরেস্ট ছিল, দাঁড়িয়েছিলাম ওখানে। এখানকার রাস্তাটা অসাধারণ, কি লাগছে ভাই, কি লাগছে দেখো খালি দেখতে রাস্তাটা। সেই একটা আলাদা ডুয়ার্স ফিলিংস আছে, ডুয়ার্সের রাস্তা এরকম। আমি যদি এবার যাইনি, তাও শুনেছি বা ভিডিও দেখেছি, কিছু জায়গায় এরকম আছে। অসাধারণ লাগছে, অসাধারণ, যা মন ভরে গেল আজকে। এই রাস্তা গাড়ি চলে ভাই, ওই ফটো তোলার পরে গাড়ি চলে যা মজা আসছে, আমার সবথেকে খুশি লেগেছে ভাই। আমি যতক্ষণে 100 করে তুলছি আমার শান্তি হচ্ছে না, লাস্টে 130 তুললাম, আমার শান্তি হচ্ছে। হ্যাঁ, গাড়িটা চালাই শান্তি হয়েছিল দাদা। কুণাল ও ভালো টেনেছে, কিন্তু ভালো গাড়ি চালিয়েছে, প্রথমবার ভালো গাড়ি চালিয়েছে, কিন্তু উচিত ছিল কিন্তু শুরুতেই ওর মিটারের তারটা কেটে দেওয়া। মিটারের তার কেটে গেছে, ওর মাথার তারও কেটে গেছে। হ্যাঁ, মিটারের তো তার কেটে গেছে, ওর মাথার তারও কেটে গেছে, সবাই ছুটাচ্ছে, ও ছোটাচ্ছে। আমি দেখলাম, আমি 85 গাড়ি হঠাৎ ক্রস করে গেল, মানে 90+ গাড়ি চলছে না। ভালো গাড়ি চালিয়েছে প্রথমবার। চলো আগে চলো। এখানে দাঁড়িয়েছিলাম একটু ব্রেকফাস্টের জন্য, কিন্তু ব্রেকফাস্টে বলছে আছে মুড়ি, কিন্তু মুড়ি খাবে না কেউ। আগে যাই দেখি কোথাও পাই কিনা। আর এখানকার বিউটিটা দেখো, পুরো পাল্টে গেল। কিছুক্ষণ আগে পুরো ফরেস্ট পাচ্ছিলাম, কিন্তু এখানে এই গাছগুলোকে কী গাছ বলে আমি ঠিক ভুলে যাচ্ছি নামটা। বেশ সুন্দর লাগছে, সারি সারি দিকে এইদিকেও আছে, দারুণ লাগছে। এতক্ষণ তো মানে মারাত্মক লেভেলের রাইড হয়েছে, সবাই বিশাল ফর্মে চলে এসেছিলো। আর দেখো এদিকে লাল মাটি, বাহ কি সুন্দর। মুকুটমণিপুর নয়, যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়াবো সেখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। চলো তাহলে। মুকুটমণিপুর যাওয়ার আগে দাঁড়ালাম গোবিন্দপুর বলে একটা জায়গা আছে, এখান থেকে ব্রেকফাস্ট করতে। এখান থেকে মুকুটমণিপুর আর 22 কিলোমিটার রাস্তা আছে। এখনও পর্যন্ত তো খুব ভালো রাইড হয়েছে, সবাই খুব ভালো গাড়ি চালিয়েছে। রাস্তার ভিউ তো দেখলে যে অসাধারণ ভিউ পেয়েছি। তো বেশি লেট করবো না, এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। তো লম্বা রাইড আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন সোজা মুকুটমণিপুর। তার আগে যদি কোনো ইন্ডিয়ান অয়েল বা ভারত পেট্রোলিয়াম পাই তো তেল ভরবো গাড়িতে, নাহলে সোজা বেরিয়ে যাবো।
আরে ভাই দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, মন খুশ হয়ে গেল পাহাড় দেখে। পাহাড় দেখলে অটোমেটিক জানি কেন জানি না মনটা খুশ হয়ে যায়। দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছ হয়তো তোমরা। কোথা দিয়ে যেতে হচ্ছে দেখো, কোথা দিয়ে যেতে হচ্ছে। ওয়াও ভাই সাহেব কি লাগছে দেখো এখান থেকে, অসাধারণ লাগছে, অসাধারণ। বাহ বাহ বাহ, দারুণ। পুরো নীল জল, দারুণ লাগছে। একা একা যাবো, পার হয়ে আবার একা একা চলে আসবো। আমরা চলে এসেছি মুকুটমণিপুর ড্যাম। এখান থেকে খুব সুন্দর ভিউ লাগছে আর মারাত্মক গরমও লাগছে, মানে দাঁড়িয়ে আছি একদম সিদ্ধ হয়ে গেলাম। এই দেখতে পাচ্ছ আমার পেছনে মুকুটমণিপুর ড্যাম। চলো তোমাদেরকে ভালো করে একবার ড্যামটা দেখাই। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মারাত্মক রোদ আছে আর গরমও প্রচণ্ড লাগছে। তোমরা যদি বোট ভাড়া নিতে চাও একদম শুরুতে ঠিক এই জায়গাটা করে বোটটা ভাড়া দেওয়া হয়। আমরা ওখানে ফার্স্টে গেছিলাম, চলে এসেছি, এখানে একটু দাঁড়াবো, ছবি তুলে বেরিয়ে যাবো। গরমে আর থাকতে পারছি না। এরপরে কোথায় যাবো, সোজা বাড়ি যাবো না অন্য কোথাও ঢুকবো, দেখা যাক। বাড়ি যাবে না? কোথায় যাবে তুমি? তুমি কি বাড়ি যাবে না? যাবো না, আমি কি বাড়ি, আমি কি বাড়ি যাবো না। তাহলে এখান দিয়ে কোথায় যাবো এখন আমরা? এখান থেকে যেদিকে দু চোখ যায়, দু চোখ যাচ্ছে নীল দিগন্তের পারে। কবি কবি হয়ে গেছে ওইখানে আসা বলে। পাহাড় পাহাড় দেখছি তো ওই জন্য। গরম লাগছে ওর বাবারে, আর গরম পুরো একদম জ্বলে যাচ্ছে, জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। এই চুলটা আমার কিরকম হয়ে রয়েছে দেখে না, ব্লগে দিয়ে দেবো ভিডিওটা, ঠিক আছে? ঠিক আছে, বসো বসো। চলো এখান থেকে বেরিয়ে যাবো এখন, এবার বাড়ির দিকে। আর প্রথমবার হিমালয়ে চালাচ্ছি, দারুণ পাওয়ার, গাড়ির মারাত্মক লেভেলের পাওয়ার, মন ভরে গেল চালিয়ে। একদম লং রাইডের জন্য পারফেক্ট। এটা হিমালয় স্ক্যাম মডেল। যাক, ভালো লাগলো। জায়গাটা খুব সুন্দর। আজকে মনে হচ্ছিল আর একটা দিন কোথাও যদি স্টে রাখা যেত ভালো হতো, কিন্তু একদিনের প্ল্যানিং এসেছিলাম, তাই আজকে বাড়ি যেতে হবে। কালকে থেকে ডিউটি, আবার একটা প্ল্যান কোনো না কোনো হবেই। তোমরা ভিডিওটা দেখো, পরপর অনেক ব্লগ আসবে, আশা করি ভালো লাগবে। গুগল ম্যাপ তো পুরো একদম নদীতে নিয়ে চলে এলো, জানি না এখন রাস্তাটা যাচ্ছে কোথায়। পুরো নদীর মাঝখান দিয়ে। তাওয়ারপীঠ যেতে গেলে একটা এরকম রাস্তা পড়ে, রাস্তা ভালো রাস্তায় ছিল, আস্তে আস্তে হট করে রাস্তা ছেড়ে দিয়েছে। এইখানে দেখো খালি মোষগুলো স্নান করছে। ভাই কি রাস্তা এটা, বালির মধ্যে দিয়ে গাড়ি চালাতে হচ্ছে, চাকা রীতিমতো স্কিড করছে, চাকা রীতিমতো স্কিড করছে।
কি অবস্থা। ফুল অ্যাডভেঞ্চার হয়ে গেল। আমার ভিডিওটা খালি অফ ছিল, একটু আগে রাস্তা আস্তে আস্তে হট করে রাস্তা শেষ হয়ে গেছে আর ডাউনে নেমে গেছে। আর গাড়ি মোটামুটি ভালো স্পিড ছিল, আবার চাকা পুরো রীতিমতো ঘুরে গেছিলো। যাই হোক, ভোলেনাথের আশীর্বাদ গাড়িটা ঠিক কন্ট্রোল করতে পেরেছি। পুরো চাকা পেছনের চাকা ঘুরে গেছিলো, মানে জাস্ট রাস্তা যাচ্ছে একটা স্মুথ রাস্তা, ভাবলাম যা রাস্তা উঠে নামবে, ওখানেই রাস্তা শেষ। আচ্ছা, তার একটু আগে ক্যামেরাটা আমি অফ করেছিলাম। ঠিক আছে, রাইডে বেরোলে একটু এরকম হবে, কেয়ারফুলি ওই জন্য গাড়ি চালানো উচিত। আমার না, আমার সাথে পেছনে যে ছিল তারও চাকা স্কিড করে গেছে, আমার সামনে যে ছিল সেও রাখতে পারেনি, তার চাকা স্কিড করে গেছে। পুরো অ্যাডভেঞ্চার হয়ে গেল। কোলাঘাট এখান থেকে এখনও 116 কিলোমিটার রাস্তা। আমরা কিন্তু বাঁকুড়া ছেড়ে পশ্চিম মেদিনীপুর ঢুকে গেছি। এখান থেকে গড়বেতা 35 কিলোমিটার দেখালো। রাস্তা ভালো, কিন্তু মাঝে মাঝে স্পিড ব্রেকার এত, গাড়ি টানা যাচ্ছে না। বলতে বলতে একটা স্পিড ব্রেকার চলে এলো, কি টানবো গাড়ি। এখনো 2 ঘন্টা 21 মিনিট দেখাচ্ছে কোলাঘাট এখান থেকে। 3:18 বাজে, হালকা হালকা খিদে খিদে পাচ্ছে। দাঁড়িয়েছিলাম, চা খেলাম, রাস্তায় বেরিয়েছিলাম, খাবারের কোনো দোকান সেরকম পাইনি, চা খেয়ে বেরিয়ে বললাম। বেশি সময় নষ্ট করিনি, 10 মিনিটের জন্য দাঁড়িয়েছি। এদিকে সব আলু ক্ষেত, সুন্দর লাগছে দেখতে, চারিদিকে আলু চাষ হচ্ছে। এখান থেকে কোলাঘাট 104 কিলোমিটার। এখন আর দাঁড়াবো না, চেষ্টা করবো 100 কিলোমিটার টানা গাড়ি চালানোর। এখানে হাট বসেছে, হাট না বাজার বুঝতে পারছি না, হাট দেখে বসে হাট বসেছে। কি লাগছে দেখো, অসাধারণ। শাল পাতা গাছ, শাল বন। মুকুটমণিপুর থেকে প্রায় কোলাঘাট চলে এসেছি রাইড করে। এখন 7টা বাজে, এখন দুপুরে খাবার হচ্ছে। মারাত্মক লেভেলের রাইড হয়েছে, সবাই খুবই ভালো রাইড করেছে। এখন খাওয়া দাওয়া কখন শেষ হবে জানি না, অনেকক্ষণ হয়ে গেছে, অর্ডার হয়েছে। ওর তো খিদা পেয়ে গেছে প্রচণ্ড। আজকে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে না, ওই জন্য এত ভিড়। সরস্বতী পুজো বলে মারাত্মক ভিড় ছিল। তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে দেখি কতক্ষণ লাগে বাড়ি পৌঁছাতে। তার হচ্ছে ডানকুনিতে লরির জাম তো পাচ্ছি এরকম কনফার্ম, তো দেখা যাক, চলো। সামলে পড়ো এবার। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। আর আজকের রাইডটা মারাত্মক হয়েছে। আর সেরকম ভিডিও করিনি। কোলাঘাটে আমরা শেরি পাঞ্জাবে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে সোজা ট্রেনে বেরিয়ে এসেছি। আর রাইড বলতে আজকে গ্রুপ রাইড হয়েছে, এই প্রথমবার একটা গ্রুপ রাইডে গেলাম, মানে খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি। আর
তার মধ্যে এই রাইড থেকে অনেক কিছু শিখলাম, খুব ভালো আজকে রাস্তা পেয়েছি, মানে মন খুশ হয়ে গেছে বাইক চালিয়ে। শেষমেশ ফাইনও দিয়েছি পুলিশকে, 4 চাকা রুটে 2 চাকা অ্যালাউ ছিল না, ওখানে শুধু 4 চাকা অ্যালাউ ছিল, ওখানে উঠে গেছিলাম, ভুলবশত ফাইন দিতে হয়েছে। তো কোনো অসুবিধা নেই, একটা ট্যুরের মধ্যে বা একটা রাইডের ক্ষেত্রে এগুলো হতেই পারে। এখন বাড়ি পৌঁছে গেছি। তো তোমাদের এই ব্লগটা কিরম লাগলো একটু জানিও, কমেন্টস করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ব্লগে।